বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করছি, যেখানে 3-0 গোলের ব্যবধানে রামচন্দ্র ইউনিয়নের বিরুদ্ধে এগিয়ে রয়েছেন নরগঞ্জ পৌরসভা। আমরা এই খেলা চলাকালীন সময় আমরা কথা বলবো এই টুর্নামেন্টের সমাপনী দিনে সভাপতি জনাব এস.এম. তারেক সুলতান স্যার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোড়লগঞ্জবাসীর পক্ষ থেকে এবং আমাদের ধারাভাষ্যকের পক্ষ থেকে স্যারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এই বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 এই মনোমুগ্ধকর আয়োজন, যেটি আপনার নেতৃত্ব হয়েছে, এটির মূল্যায়ন স্যার আপনি কীভাবে করবেন একটু যদি বলতেন প্লিজ। আমাদের শেখ হাসিনা স্টেডিয়াম যেটা বিভিন্ন উপজেলা হয়েছে, সেই সব উপজেলার জন্য এই ধরনের খেলা আরও উপভোগ্য। আমাদের এই মাঠগুলো বা সব কিছু মিলিয়ে আমাদের অনেক লিমিটেশনের ভিতরে এটা করতে হয়। তারপরও মনে হয়েছে যে না, এবারের আয়োজন ভালো হয়েছে। অনূর্ধ্ব-17 যে দল স্যার, আপনার এখানে যে কটি দল খেলা আঞ্চলিক পর্বে সব খেলা শেষ করে এই আজকের এই ফাইনাল খেলা নিয়ে দিয়েছে, এই দল নিয়ে আপনার জেলা পর্যায়ের প্রত্যাশা করতে পেরেছে? আমরা গতবারও ভালো করেছি, জেলা পর্যায়ে ভালো করেছি। তবে আমাদের এখানে আমরা একটি ফুটবল একাডেমি করার পরিকল্পনা নিয়েছিলাম। আমাদের এখানে একটি জিমনেশিয়াম আছে, যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত নিবাসী, আমরা স্যারকে অনুরোধ করেছি। আশা করছি আমরা হয়তো সরকারের কাছ থেকে একটি ফুটবল একাডেমি করার সুযোগ পাবো। তখন আমাদের এই অঞ্চলে ফুটবল খেলার মান এবং যারা খেলোয়াড় তাদের যে আনুষঙ্গিক সুবিধা আপনি জানেন স্যার, এই টুর্নামেন্টের যে লোগো ক্রিয়াই শক্তি ক্রিয়া এবং মাদক ছেড়ে মাঠে চল, এই সামনে আপনার এই টুর্নামেন্টে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনার বিশ্বাস? কারণ আপনারা জানেন যে এখনকার কৃষক যারা আছে তারা মনোনিবেশ করে এবং তারা বিভিন্ন অনৈতিক কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারে এবং খেলার মাধ্যমে যে মানবীয় গুণাগুণ, ভাতৃত্ববোধ এবং মনোবল পায়, তারা এটা তাদের ছাত্র জীবনে কাজে লাগাতে পারবে। এর মাধ্যমে দেশ অবশ্যই স্যার, আপনার যে বাছাই করা খেলোয়াড় এদের নিয়ে আপনার প্রশিক্ষণের অর্থাৎ জেলা পর্যায়ে মোকাবেলা করার জন্য কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? প্রশিক্ষণ বলতে আমাদের সেখানে প্রশিক্ষণের বা আমাদের সেই ধরনের কোনো সুযোগ নাই। তবে আমরা জেনারেলি প্র্যাকটিস করি, সময় নাই সুবিধা আছে অনেক। তবে আপনি যে প্রশ্নগুলো করছেন, আসলে এগুলো জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ের হতে পারে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের জন্য এত অবকাঠামোগত এবং আনুষ্ঠানিক স্যার, ছোট্ট করে যে সর্বশেষ একটু বলেন যে এই যে খেলাটি স্যার, এই খেলাটি মানে দর্শক এবং পরবর্তী উদীয়মান খেলোয়াড়দের উদ্দেশ্যে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে স্যার? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন গত বছর আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ শিশু পর্যায়ে প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু বিভাগীয় পর্যায়ে তৃতীয় হয়েছি, জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি। এটা মোড়লগঞ্জের জন্য স্বাধীনতার পর এটাই প্রথম। এবং এই বছর আমরা আশাবাদী যে আমরা এবার বিভাগীয় পর্যায়ে যেন চ্যাম্পিয়ন হব। কারণ প্রাইমারির সেই সব ছেলেরাই এখন 6-7-এ পড়ছে, তারাই বিভিন্ন পর্যায়ে খেলছে। গতবার আমরা প্রথমবারের মতো জেলা চ্যাম্পিয়ন হয়েছি এবং বিভাগীয় পর্যায়ে তৃতীয় হয়েছি। আশা করছি এবার আমরা বিভাগীয় পর্যায়ে। অবশ্যই স্যার, স্যার আপনার আশাবাদ যেন ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে সেই প্রত্যাশা এবং সেই প্রত্যাশা প্রার্থীদেরকে সেই আশাবাদ ব্যক্ত রেখে আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আন্তরিক অভিনন্দন জানি আপনাকে আবারও শুভেচ্ছা এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।